কেমন আছো বন্ধুরা সবাই? বাঙালির রোজ নামটা থেকে সকলকে আমার শুভকামনা জানাই। আজ আমি তোমাদের একটা মাছের প্রিপারেশন করে দেখাচ্ছি। মাছ তো সবাই বাড়িতে করো, তবুও এই যদি একটু অন্যরকম হয়, বাড়ির রান্না আর কি। প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু সর্ষের তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। আর সর্ষের তেলটা আমি কী ব্যবহার করছি তোমরা দেখতে পারো, এই তেলে একবার রান্না করে। এই তেলটা ঢেকি বলে একটা দোকানে পাওয়া যায়, সব দোকানে পাবে না, কিন্তু বেশ ভালো হয় মাছের ঝাল টাল খেতে। তো প্রথমে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো তো লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর এবার মাছের মশলাটা করতে হবে। মাছের মশলাটা করতে আমি মিক্সির বোলের মধ্যে একটা টমেটো, একটু বড় টমেটো নিয়েছি, 1 চামচ দই, একটু আদা আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। পুরো মাছটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করব, লাল লঙ্কা দেব না। আর এখানে দেখো একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ছোট ছোট দুটো। এটাকে আমি কি করব, তেলে একটু যেরকম বিরিয়ানিতে দেয় না সবাই বারিস্তার মতো, তো ওরকমই আর কি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। তারপর পেঁয়াজটা লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে, তুলে নিয়ে একটু ঠান্ডা করতে হবে, কিন্তু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। তারপর ঝোলটা বানাবো। তেলটা গরম হয়ে গেল, এবার একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। আর বললাম না পেঁয়াজটাকে বাদিস্তার মতন করে ভেজে নিয়েছি, সেটা পেস্ট করে নিয়েছি পেঁয়াজটাকে, তো সেটাও গ্রেভিতে দেব। আর টমেটো, কাঁচা লঙ্কা আর দই দিয়ে যেটা করেছিলাম সেটাও দেব, দিয়ে নুন হলুদ লঙ্কা সব কিছু দিয়ে জল দিয়ে দেব। সব পেস্টগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখো একটু বেশ তেল ছেড়ে ছেড়ে এসছে, দেখতেও ভালো হয়ে গেছে, রঙটাও ভালো হয়েছে। এইবার একটু গরম জল দিয়ে দেব আর ভাজা মাছগুলো ছেড়ে দেব। আর নামাবার আগে একটু ধনেপাতা দেব। ব্যাস, মাছ ছাড়া হয়ে গেছে। এই 5 মিনিট মতো রাখবো আর কি, একটু ঝোলটা গামাখা হয়ে যাবে আর নামিয়ে ফেলবো। দেখো একবার কীরকম লাগে, তোমরাও যদি রান্নাটা করো আর কি। মানে ভাজা পেঁয়াজটা পেস্ট করে দিয়েছি, একটু খেতে বেশ ভালো লাগে কিন্তু। আর যদি তোমাদের আমার রান্নাটা ভালো লাগে, তাহলে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আরেকদিন আমি আরেকটা নতুন রান্না নিয়ে আসবো, ঘরের মাছের ঝোল আর কি।